মধ্যে হাঁটতে হাঁটতে করোনার মোকাবিলায় ছিল। আমি আসার সময় মাত্র 21 জন পাইছি বর্ডার ইমিগ্রেশনে কাজ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন। ওনার মুখ থেকে আমরা শেষ করে রয়েছেন ক্লাব সভাপতি, ক্লাবের সহসভাপতি, সাধারণ সম্পাদক, অন্যান্য সদস্যগণ রয়েছেন, বিশিষ্ট চিকিৎসক এবং বিশেষ করে যাকে সম্বর্ধনা দেওয়ার জন্য এখানে আনা হয়েছে দেবাশিস বাবু, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে অতিমারি একটা চলছে, করোনা মহামারী সারা বিশ্বে, আমাদের দেশও চলছে, আমাদের রাজ্যও চলছে। এবং গতকাল আনলক 2 সময় আমরা লকডাউন ঘোষণা করতে হয়েছে সারা রাজ্যে, এবং 40 লক্ষ ত্রিপুরাবাসী সবাই একযোগে আমরা এই লকডাউনটাকে মেনেছি এবং সুন্দরভাবে এটা সার্থক হয়েছে। লকডাউন দেওয়ার ইচ্ছা সরকারের ছিল না, কিন্তু আপনারা জানেন আমাদের ডাক্তারবাবু বলেছেন যে এ রোগের কবে টিকা বেরোবে আমরা জানি না, কিন্তু বিজ্ঞানীরা, চিকিৎসকরা যা যা অ্যাডভাইস করছে সে অ্যাডভাইস আমাদের চলতে হবে। মূল কথা আমাদের 2 গজ দূরত্ব বজায় রাখতে হবে, মাস্ক পরতে হবে এবং নিজেকে যতটুকু সম্ভব বাড়িতে আবদ্ধ রাখতে হবে। এই রোগ থেকে বাঁচার একমাত্র উপায় সেটা হলো নিজেকে কোয়ারেন্টাইনে রাখা। কোয়ারেন্টাইনে রাখা আমাদের সবারই দায়িত্ব, কর্তব্য। এবং আমাদের রাজ্যে সবচেয়ে বড় কথা দেখেন, চিকেন পক্সও একটা সংক্রমণ। চিকেন পক্স, ম্যালেরিয়া এখনও হচ্ছে কিন্তু, এবং দেখবেন এই যে এটা একটা সংক্রমণ। এটা এই চিকেন পক্স হলে আমরা কী করি, বাড়ির একে অন্যের থেকে একটু দূরত্ব বজায় রাখি। তাহলে সেম থিং, শুধু আমরা একটু দূরত্ব বজায় রাখবো, নিজেকে মাস্ক পরে আবদ্ধ থাকতে হবে, নিজে কোয়ারেন্টাইনে যতটুকু সম্ভব এই জিনিসটা। এবং আমাদের এটা দেখলেন প্রমাণ যে দেবাশিসবাবু সম্পূর্ণ কিউর হয়ে গেছে, সম্পূর্ণ সুস্থ। এবং এরকম নয়, আমাদের রাজ্যে যারা আক্রান্ত হয়েছে সংক্রমণে তাদের 80% তারা রিকভারি হয়ে গেছে। এবং এটার কৃতিত্ব চিকিৎসক, চিকিৎসাকর্মী বা অন্যান্য স্বাস্থ্যকর্মী সবাই। তো সুতরাং আমাদের এই কাজটা, এটা উদ্দেশ্য হলো ওনাকে দিয়ে বোঝানো হলো আমাদের এই পাড়ার লোক, এই ক্লাবের অন্তর্গত যারা সদস্য আছেন সবাই যেন আমরা মাস্ক পরে থাকি, সতর্ক থাকি, কোয়ারেন্টাইনে থাকি এবং দূরত্ব বজায় রাখি। এই জন্য এবং আজকে একটা ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, তারাও মুখ্যমন্ত্রী এই রাজ্যে যে বিশেষ করে সিজনাল ফ্রুটস, পাইনঅ্যাপেল, লেবুর রস, এগুলি সিজনাল ফ্রুটস, এগুলি ভিটামিন সি, ডাক্তারবাবু বলেছেন ঠিক যে এটার একমাত্র ওষুধ এখন পর্যন্ত না বেরোয়া পর্যন্ত সেগুলো ভিটামিন সি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে, এটার জন্য এই উদ্যোগ। সুতরাং এটা এখানে তারা আজকেও ফল, কিছু কিছু আম, আপেল, কিছু ফল বিতরণ করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে কদমতলী যুব সংস্থার উদ্যোগে
অঞ্চলে যিনি কোভিডে আক্রান্ত হয়েছেন দেবাশিস বাবু সম্পূর্ণ মুক্ত হয়েছেন, সেই উপলক্ষে ওনাকে সম্বর্ধনা দেওয়া। পাশাপাশি আজকের একটা দিন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, যেটা বাংলার বাঘ স্যার আশুতোষ মুখার্জির সুযোগ্য পুত্র ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 120তম জন্মদিন। তো আমি ক্লাব কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ এবং সাধুবাদ জানাই যে আপনারা সমাজকে, আমাদের নাগরিকদেরকে সচেতন করার জন্য খুব সুন্দর একটা কার্যক্রম আপনারা করেছেন এবং এই কার্যক্রমের মাধ্যমে আমরা সমাজকে এগিয়ে নিয়ে যাব। কারণ করোনা একটা অজানা একটা অসুখ, যে রোগ, যে ব্যাধি, সেটা অজানা অতর্কিতে আসা, এবং সেটা শুধু আমাদের রাজ্যে, আমাদের দেশে নয়, গোটা পৃথিবীতে সেই আক্রমণে আক্রান্ত। আর সেটা থেকে ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু আমাদের যে কাজগুলি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী এবং ICMR এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাগুলি আমাদেরকে বলছেন, সে স্বাস্থ্যবিধি, আয়ুষ মন্ত্রণালয়, সেগুলি যদি আমরা মেনে চলি তাহলে আমরা নিজেরাও বাঁচবো, অন্যদেরকে বাঁচতে আমরা সহযোগিতা করব, এবং যারাই আক্রান্ত হবে, যারাই চিকিৎসা মুক্ত হবেন, তাদেরকে যাতে অন্য নজরে না দেখা হয় সেই আহ্বান আমি রাখছি। এবং আমরা আমাদের প্রত্যেকে নিজে সুস্থ থাকব। যাদের আয়ুষ মন্ত্রণালয়ের যে গরম জল, ঈষদুষ্ণ গরম জল খাওয়া, ফল, ইমিউনিটি, হার্ড ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করা, নিজেদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার যে একটা, এই করোনার সঙ্গে ফাইট করার জন্য নিজেদেরকে শক্তি অর্জন করতে হবে, এবং সেটা টোটালি বৈজ্ঞানিকভাবে সেটা আমরা করব। যেটা আগের দিনে আমরা ছিল, আমরা রৌদ্রের গরম জলে স্নান করতাম, আমরা সবাই দূরে দূরে থাকতাম। আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন পক্স হলে, গুটি বসন্ত হলে যে মানুষ আলাদা আলাদা থাকতেন, সেই বিষয়গুলিকে আবার আমাদেরকে মনে করিয়ে দিয়েছে, এবং সেই প্রক্রিয়াগুলি যদি আমরা অবলম্বন করি তাহলে আমরা নিজেরা সুস্থ থাকবো, অন্যদেরকে সুস্থ রাখতে পারবো। ফেস কভার আমরা বাধ্যতামূলক করব, একটু দূরত্ব, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন 2 গজ দূরই আমাদের জীবনকে রক্ষা করবে, সেই প্রক্রিয়াগুলি আমরা মানব। আর আবারও আমি কদমতলী যুব সংস্থাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, ওনারা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছেন, এবং দেবাশিসবাবুকেও ধন্যবাদ, এবং ওনাকে আমরা কৃতজ্ঞতা নয়, ওনাকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করছি, এবং ওনার যে নিজের মানববল উনি হারাননি, তার জন্য ওনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। যে পুরা রাজ্য নয়, গোটা দেশ এই কোভিডের আক্রান্ত যারা হয়েছেন তাদের সঙ্গে রয়েছে, এবং ডাক্তার, যারা ল্যাব টেকনিশিয়ান, যারা আমাদের আশার কর্মী, যারা আমার নার্স রয়েছেন, শাসন প্রশাসনের প্রত্যেকটা কার্যকর্তা এই কোভিডের জন্য নিজেদের প্রাণের কথা, নিজেদের পরিবারের কথা চিন্তা না করে আমাদের সবার জন্য ওনারা রয়েছেন। আমরা সবাইকে কৃতজ্ঞতা জানাই। সবাই ভালো থাকবেন।